উত্তরের জেলাগুলোতে বেড়েই চলেছে শীতের দাপট। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হিমালয় কন্যা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। 4 দিন ধরে দেখা যায়নি সূর্যের। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র কুড়িগ্রামে। কুয়াশার ঘনত্বের কারণে সকাল বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বেরিয়েছেন শ্রমজীবীরা। এদিকে উত্তর পশ্চিমাঞ্চলের জেলা জয়পুরহাটে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের প্রকোপ। সেই সঙ্গে এই জেলাগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যাও। আজকে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচণ্ড কুয়াশা, দেখা যাচ্ছে না, কিন্তু আমরা তো কাজের মানুষ, কাজে যাইতে হয়, এজন্য আমরা সকালবেলায় বাইরে হয়ে গেছি, কিন্তু প্রচুর শীত, প্রচন্ড ঠান্ডা। 7টা পার হওয়ার পরে তারপরে শীত পড়তেছে, কুয়াশা করতেছে। শীতের কাজে কাজ করা পারছি না, ঠান্ডা লাগে আর গামছা উড়ে আসি। কাজের জন্য বাইরে হয়েছি, প্রচন্ড শীত। কালকেও শীত ছিল, কালকে বের হতে পারিনি, কিন্তু বের না হলে কি করবো, খাইতে হবে তো। লালমনিরহাটে 4 দিন ধরে দেখানি সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। আসলে গত 4 দিন ধরে কিন্তু লালমনিরহাটে সূর্যের দেখা মিলছে না, এবং তাপমাত্রাও কিন্তু আসলে যে পরিমাণে এসেছে, লালমনিরহাটের শ্রমজীবী মানুষ এবং যারা প্রয়োজনে ঘর ছাড়ছেন তারা কিন্তু একেবারে নাজেহাল অবস্থা পড়ছে। লালমনিরহাটে গত 4 দিন ধরে সূর্যের দেখা না মেলায় কিন্তু দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়িরা যাতায়াত করছে এবং ঘন কুয়াশা কিন্তু চারপাশ ঢাকা থাকছে। এই তীব্র শীত লালমনিরহাটে সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে, এবং কয়েকদিন ধরে হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতালগুলোতেও কিন্তু শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটু যদি অনুপাত হারে বলি, লালমনিরহাটে কিন্তু গতকাল বিকেলে আমরা খবর নিয়ে দেখেছি 250 শয্যার হাসপাতালে 10 বেড শিশুদের জন্য বরাদ্দ ছিল, এবং এই 10 বেডের বিপরীতে 39 জন শিশু রোগী কিন্তু ইতিমধ্যেই ভর্তি রয়েছেন, এবং প্রতিদিন 10 থেকে 15 জন শিশু রোগী ভর্তি হচ্ছেন, এবং 10 থেকে 15 জন শিশু রোগী কিন্তু ছাড় নিয়ে চলে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের ক্যান্টিন মোড় এলাকায়। এটি কিন্তু একটি শহরাঞ্চল, এবং শহরাঞ্চলেও কিন্তু সকাল 9টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। একই পরিস্থিতি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গত 4 দিন ধরে আমরা দেখে আসছি। লালমনিরহাটের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন যে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী বেষ্টিত যে চরাঞ্চলগুলো রয়েছে, এই চরাঞ্চলের শীতার্ত মানুষ এবং শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি কষ্ট রয়েছেন। তাদের শীত নিবারণে এবং জেলার সর্বস্তরে মানুষের শীত নিবারণের জেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে যে এরই মধ্যে 32,000 কম্বল কিন্তু তারা শীতার্ত মানুষের জন্য বরাদ্দ করেছেন, এবং এই বরাদ্দকৃত কম্বলের 90 থেকে 95% কম্বল কিন্তু এরই মধ্যে বিতরণ করেছেন। তবে শ্রমজীবী সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু বলছেন যে বরাদ্দকৃত কম্বল অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই কম, অর্থাৎ অনেকটাই কিন্তু অপ্রতুল যে সাধারণ যে শীতার্ত মানুষ রয়েছে তাদের জন্য। আরেকটি তথ্য জানাতে চাই যে আবহাওয়া দপ্তরের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু শীত অনেক আগ থেকেই দাপট দেখাতে শুরু করেছিল, এবং মাঘের দ্বিতীয় সপ্তাহে এসে এই শীতের দাপট কিন্তু অনেকটাই তীব্র হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে শীতের দেখা কিন্তু লালমনিরহাটের মানুষ পাচ্ছে না, সূর্যের দেখা কিন্তু লালমনিরহাটের মানুষ পাচ্ছে না। এই ধারা কিন্তু আগামী আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। সুপ্তি।